নমস্কার, আমার কাছে এসছেন মিস্টার প্রবীর দাস। উনি থাকেন বাটানগর কলকাতা। আমি প্রথম যেদিন এসছিলেন ওনার লাম্বার স্পন্ডেলোসিস হয়েছিল এবং উনি ভেলোর পর্যন্ত দেখিয়েছেন, ব্যাঙ্গালোরেও দেখিয়েছেন। আমরা শুনে নেব। ওনার কোমরের ডিস্কগুলো বাল্জ হয়ে গেছিল, নার্ভ কম্প্রেসড একদম হয়ে গেছিল। ডক্টররা বলেছিলেন ওনাকে অপারেশন ছাড়া কিচ্ছু নেই, শুধু ফিজিওথেরাপি করতে বলেছিলেন আর বলেছিলেন অপারেশন নিয়ে কোনো ওষুধ নেই। তো উনি কেমন আছেন আজকে ওনার কাছ থেকে শুনে নেব। উনি আমার কাছে প্রথম এসেছিলেন 30/1/2026। ওনার ডিস্কের অবস্থা দেখুন, 6.L5 X1 6.1, L4 L5 3.4 এবং L3 L4 আছে 8.4। মানে এগুলো খুবই ডিস্কগুলো একদম যেটুকু গ্যাপ থাকা দরকার মানে জিরোর কাছাকাছি চলে এসছে। এবার আমরা শুনবো উনি কেমন আছেন ওনার কাছ থেকে। বলুন, আপনি যে ওষুধ খেলেন বা আপনি প্রথমে এসে কিরাম ছিলেন, এখন কেমন আছেন, কি মনে হচ্ছে, আপনার মনের কথা সত্যি জানান। আমি যখন স্যারের কাছে প্রথম আসলাম তখন আমি তো একবারে হাঁটতেই পারছিলাম না, এত কষ্ট। আমি অনেক ট্রিটমেন্ট করেছি, কলকাতা পিজি হসপিটাল, মেডিকেল কলেজ, আমি কি প্রাইভেটেও দেখিয়েছি 1000 টাকা ভিজিট দিয়ে। ডাক্তারবাবু ওরা খালি ওষুধ খাইয়ে গেছে আমাকে, কিন্তু আমার কোনো কিচ্ছু হয়নি। হ্যাঁ, তাই আমি ডক্টর চিন্ময় রায়ের কাছে এসেছি। হ্যাঁ, এখন আমি অনেকটাই সুস্থ। হ্যাঁ, আমি ব্যাঙ্গালোরেও গেছিলাম, সেখানেও কোনো কিছু হয়নি আমার। তা এখন অনেকটা আমি। উনি যখন প্রথম আমার কাছে এসেছিলেন তখন উনি তো আশা হোমিওপ্যাথিতে অ্যালোপ্যাথিতে কমাতে পারছে না, হোমিওপ্যাথিতে কমবে এরকম একটা ফিলিংস ওনার মনে ছিল এটা। কিন্তু আজকে উনি অনেকটা আশা যে হ্যাঁ আমি হয়তো আরো কয়েক মাস খেলে আমি ভালো হয়ে যাব। হ্যাঁ, নমস্কার। আপনার মাধ্যমে এরকম যারা কষ্ট পাচ্ছেন, হয়তো অপারেশনে সাকসেস হতেও পারে আবার নাও হতে পারে, রিস্ক থাকে, তারা যদি হ্যাঁ সব জায়গা থেকে বলেছিল অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই অ্যালোপ্যাথিতে। হ্যাঁ, কিন্তু আমি ভেঙে পড়েছিলাম খুব। তা আমার রানাঘাটের শ্বশুর বাড়ি, তা আমার শাশুড়ি আমাকে নিয়ে এসছেন এখানে। আমি এখন অনেকটাই সুস্থ। ধন্যবাদ আপনার এই মূল্যবান রিভিউ দেওয়ার জন্য।